গুড মর্নিং বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক স্বাগত। যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও মানে গুড মর্নিং, আর সবাইকে গুড মর্নিং। তো এখানে দেখো দুষ্টু তালকলম তুলছে, আর আমার ব্লগটা শুরু করেছে যে ঠাকুমাকে দিয়ে, ঠাকুমা নাতা দিচ্ছিল। তো মা যেহেতু নেই, মা বাড়িতে নেই, তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা সে মাকে নেই, আর তো মায়ের আজকে ছুটির দিন, মানে নার্সিংহোমে ভর্তি আছে, 3 দিন ভর্তি ছিল, আজকে 4 দিন হয়েছে। তো আজকে ছুটি দেবে মাকে আমরা আনতে যাবো, তো সেটা নিয়ে ভিডিওটা বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছে, কিন্তু মায়ের যেহেতু শরীর খারাপ, মাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তো ভিডিওটা মানে এডিট করারও সময় পাইনি, আর মানে মানে আপলোড করা তো পরে হবে, তাই না? আগে এডিট করবো তারপর না হবে, তো কোনো কিছুই সময় পাইনি, মাকে নিয়ে খুব ব্যস্ত আছি। তো মায়ের এখনও শরীর খুব একটা ভালো হয়নি, তো সুস্থ হয়নি, তো এখনও শরীর খারাপই আছে। তো সেই দিন যে ভিডিওটা করা হয়েছে অনেকগুলো দিন হয়ে গেল, তো ভিডিওটা এখনও মানে মাকে নিয়ে ব্যস্ত আছি যেহেতু, তো অন্য কোনো ভিডিও মানে করারও সময় পাচ্ছি না। তো সেই জন্যই কী করবো যে বুঝতে পারছি না। তো এই মানে আগেই ভিডিওগুলো করা ছিল বলে, তাই এই ভিডিওগুলোই আমি ভাবলাম একটু এডিট করে, সময় করে একটু এডিট করে এখানে এগুলি আপলোড করে দিই। তো আর বন্ধুরা, মানে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা মানে একটা গানের শব্দ পাচ্ছ, তাই না? তো মায়ের শরীর খারাপ, কিন্তু ভুলে গিয়ে মানে ওই ভিডিওটা বলছি না, অনেক দিন আগেই করা হয়েছে, তো অনেক দিন পর আমি ভিডিওটা আপলোড করছি। তো একটার পর একটা পুজো, তো এই মাসটাতে মানে 1 মাসের মধ্যে অনেকগুলো পুজো হয়। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপর ভাই দ্বিতীয়া গেল, তো এখন এবার জগদ্ধাত্রীর সময় হয়ে গেছে। তো আমাদের মানে ওই হরিপুরটা না, মানে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, অনেক ঠাকুর আসে আমাদের এখানে। তো অনেক ঠাকুর আসে, অনেক মেলা বসে, তো প্রত্যেক বাড়িতেই মানে আত্মীয় আসে, মানে মানে কী বলবো, চন্দননগরের মতো হয়তো অতটা নয়, তবে আমাদের হরিপুরটা কাছাকাছি, এবং আমাদের খুবই মানে ধুমধাম করে এখানে জগদ্ধাত্রী পুজোটা হয়। তো এখন তো জগদ্ধাত্রী পুজোর সময় হয়ে গেছে, তাই মানে আমাদের এখানটা করে মানে কোনো কোনো জায়গায় 4 দিন পুজো হয়, কোনো কোনো জায়গায় যারা পারে না তো 2 দিন হয়, তো আমাদের এইখানটা করে 2 দিনেরই পুজোটা হবে। তো সেই জন্যই মানে প্যান্ডেল হয়ে গেছে। আমাদের এখনও ঠাকুর আসেনি, যাদের 4 দিনের ঠাকুর তাদের ঠাকুরও চলে এসছে, কিন্তু আমাদের এখনও ঠাকুর আসেনি। কিন্তু প্যান্ডেল কমপ্লিট, মানে লাইটিং দেওয়া হয়ে গেছে। তো সেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষেই এখন গান চলছে, তোমরা সেই গানের আওয়াজটাই তোমরা পাচ্ছ এখন। আর তো মায়ের খুবই শরীর খারাপ হয়েছিল, খুবই শরীর খারাপ বলতে হঠাৎ করেই হয়েছিল, কারণ প্রেশার মা তো আগে থেকেই, মানে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি যে মাকে নিয়ে আমি সেই ডাক্তারখানায় যাচ্ছিলাম প্রেশার চেক করানোর জন্য। তো মা তো প্রত্যেক মাসেই ওটা করে থাকে, প্রেশার হাই বলে মা প্রত্যেক মাসেই যায়, গিয়ে প্রেশারটা চেক করিয়ে আসে, কিন্তু সেই প্রেশারটাই মানে হঠাৎ করে বেড়ে গিয়ে মায়ের শরীর খারাপটা হয়। আর সেই কারণেই মাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। 3 দিন মা নার্সিংহোমে ভর্তি ছিল। 3 দিন পর আর যে ছুটির দিনটা, সেই দিনই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। আর ওখানে দেখলে তোমরা দুষ্টুকেও মানে বাপি কোথাও নিয়ে যাচ্ছে, বলতে দুষ্টুরও শরীরটা ভালো নয়, তো বাপি ওকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে। তো বাপি মাকে মানে আনতে যাওয়ার জন্যই বাড়িতে ছিল, যে আমিও যাবো, গিয়ে নিয়ে আসবো, কারণ আমি তো 3 দিন ধরে আমি একাই যাতায়াত করেছি এদিক থেকে, মানে মায়েদের এখান থেকে, আর বোনের বর ওরা ওখান থেকে আসছিলো। তো বাপি সেই জন্য বলেছিল, মানে আমারও শরীরটা খুব একটা ভালো লাগে না, মানে মায়ের জন্য চিন্তায় ঘুম হচ্ছে না। মানে একজনের শরীর খারাপ হলে তাই মানে বাড়ির লোকের কারো ভালো লাগে না, আর সেখানে তো মায়ের শরীর খারাপ হলে কার ভালো লাগে বলো? তো সেই কারণেই মানে আমারও শরীরটা ভালো লাগছিলো না। তো সেই জন্যই বাবা বলেছিল যে যাবে, তো আবার দুষ্টুরও শরীরটা ভালো লাগে বলে আমি বললাম আমিই যাচ্ছি, ঠিক আছে তুমি দুষ্টুকে নিয়ে ডাক্তারখানায় যাও। তো সেই জন্যই দুষ্টুকে সকাল সকাল রেডি করে দিলাম। তো
বাপি সঙ্গে করে নিয়ে দুষ্টুমিনি ডাক্তারখানায় গেল। আর এদিকেও আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে আনতে জন্য। আর আমি এদিক থেকে মানে মায়েদের ওখান থেকে আমি কাটা সার্ভিসে যাচ্ছি। আর কারণ বোন বলেছে যে ও ওখান থেকে অটো করবে, অটো করে মাকে ওখানে ওরা চলে গেছে। বন্ধুরা দেখো, আমাকে এখানে একটু ক্যামেরাটা বন্ধ করতে হবে, কারণ ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। কে কী ভাববে, তাই আমি ক্যামেরা এখানে বন্ধ করে দেবো। আর এই দেখো, এখানে মায়ের ছুটি দেওয়া হয়ে গেছে। ছুটির পর আমরা সবাই একসঙ্গে ওর বোন যে অটো নিয়ে গিয়েছিলো ওই অটো করে আসছি। আর বোনের ওখান থেকে অটো করার একটাই কারণ হচ্ছে ওরা এসে থাকবে না, মানে মাকে যে মায়েদের এখানে দিতে আসবে না, এসে ওরা থাকবে না। দুষ্টু এখানে আছে, দুষ্টুকে নিয়ে ওরা একেবারে একসঙ্গে সবাই বাড়ি চলে যাবে। তো সেই জন্যই বোন বললো যে আমি এখান থেকে অটোটা করছি, তুই ওখান থেকে কাটা সার্ভিসে চলে আয়। আর আমি এখান থেকে অটো করে নিয়ে যাব, কারণ দুষ্টুকে নিয়ে আমরা সবাই আর থাকবো না, বাড়ি চলে আসবো। কারণ মাকে তো ছুটিটা দিয়েছে কালী পুজোর কদিন আগে দিয়েছে ছুটিটা। আর কদিন পরই ফের বললো মা মানে এখানে একটু পুজো দেওয়ার ছিল, পুজো দিতে আসবে বললো। আবার তারপর ভাই ফোঁটা আছে, ভাই দিতে সে ভাই সেই দিনে আসবে বললো। তো সেই কারণে বললো আমি থাকবো না, যাবো অটো করে যাব, আমরা এখান থেকে ভাড়া করে নিয়ে যাব, আমরা সঙ্গে সঙ্গে দুষ্টুকে নিয়ে আমরা চলে আসবো। তো সেই কারণে ও ওখান থেকে অটোটা করেছিল। তো এখানে এই যে মাকে এখানে বাড়িতে দিয়ে ওরা এখনই বেরিয়ে যাবে, কারণ ওরা আগে থাকতেই মানে অটোওয়ালাও বলেছে, কারণ ও দাঁড়াবে না, অটোওয়ালা দাঁড়াবে না, কারণ ওরও আরও এক জায়গায় ভাড়া যাওয়ার আছে, তাই অটোওয়ালা খুব তাড়া দিচ্ছে। তো সেই জন্যই ওরা একটুকু বসেই নি। আর কাকিমাকে ফোন করে আগে থাকতে বলে দেওয়া হয়েছিল যে দুষ্টুকে রেডি করে রাখতে। তো এখানে দুষ্টুকে রেডি করে রেখে দিয়েছিলো কাকিমা। তো ওরা এসে মাকে শুধুমাত্র মানে বাড়িতে পৌঁছে দিয়ে ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে যাবে বলে, কারণ বোনেদের অতটা তাড়া না থাকলেও তো অটোওয়ালাও মানে আরও প্যাসেঞ্জার হয়তো কোথাও নিয়ে যাওয়ার আছে, তো ভাড়া আছে, তো সেই জন্যই ওরা সঙ্গে সঙ্গে চলে গেল। আর এদিকে মানে দুপুরটা অনেকটাই হয়ে গেছে, আর কাকিমারও রান্না কমপ্লিট। তো এখানে দেখো মা মানে চান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিচ্ছে। আর বিকেলের দিকে একটু মাঠের দিকে যাব, মা বলেছে আগে। তো বন্ধুরা এখন বাজে 5টা 10 কি 15 এরকম হবে। আর আমি এখন আমাদের খেলার মাঠে চলে এসেছি। আর মাকে নিয়ে আসার পর মাকেও স্নান করানো হলো, আমি নিজেও স্নান করলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। মায়েরও তো রেস্টের এখন প্রয়োজন আছে। আর রেস্ট নেওয়ার পর মা মানে ঘুমাচ্ছিলো, আমি এমনি শুয়েছিলাম। আর মা ঘুম থেকে উঠলো, উঠে মানে কদিনে একভাবে সে নার্সিংহোমে এক জায়গায় থেকে মানে একটা অস্বস্তি বোধ হচ্ছিলো। তো এখন মা বললো চল একটু মাঠের দিকে যাবো। তো আমি এখন খেলার মাঠে আছি, আর মা ওখানে বৌদিরা সব বসে আছে, ওখানে বসে সে গল্প করছে। তো আমি খেলার মাঠে আছি, খেলার মাঠটা হচ্ছে আমাদের একদম মাঠের দিকে। এই দেখো জমি মানে ধান জমি আছে, এখানে যে বাচ্চারা সব খেলাধুলা করছে খেলার মাঠে। এদিকে আরও সব বাচ্চারা আছে, এই দেখো সব খেলা করছে। আর এবার মাকে বললাম তাহলে চলো মাঠের দিক থেকে ঘুরে আসি, মনটাও একটু ফ্রি হয়ে যাবে। মানে 3-4 দিন মতো তো নার্সিংহোমে ভর্তি ছিল, তো এক জায়গায় থেকে থেকে ভালো লাগে না। মায়ের মানে ঘুমাচ্ছিল বলতে বাড়িতে অনেক খাওয়া দাওয়া করছে, পরে শুয়েছে, একবার শুচ্ছে একবার বসছে, অস্বস্তি বোধ লাগছে, তার মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেই বলে চলো তাহলে মাঠে যাবো। আমি তাহলে চলো যাই, মাঠ থেকে একটু ঘুরে আসি। আমি একাই ঘুরছি, আর মা ওখানে খেলার মাঠেই মানে পাশে বৌদিরা সব বসে আছে, ওখানে বসে গল্প করছে। এরকম দেখাচ্ছি তোমাদেরকে। এখানে সব বৌদিরা সব বসে বসে গল্প করছে, বৌদি আছে, ঠাকুমা আছে, এটা যে দাঁড়িয়ে আছে এটা কাকিমা হয়। আর এদিকে দেখো মা, আমার মা মানে শরীরটা তো খারাপ, সেই জন্য এক জায়গায় বসে আছে। কারণ কদিন একভাবে সে নার্সিংহোমে ছিল, আর একটু এক সাইডে মানে বাড়িতেও বসে থাকতে পারছে না, আর এখানে সে বেশি কথাও বলতে পারছে না, তাই এক সাইডে বসে আছে চুপ করে। আর আমি আবার জিজ্ঞাসা করলাম যে তোমার ঠান্ডা লাগে নাকি, শাড়িটা ভালো করে গায়ে জড়িয়ে বসে আছে। তো মা বললো না না ঠান্ডা লাগে না। তো মা এখানে এক সাইডে বসে আছে, আর বাকি ছেলেরা সব মাঠে খেলা করছে। তোমাদের তো মাঠটা দেখালাম।